এই যে দেখুন বন্ধুরা, আমার খারকলের পুরগুলো কি সুন্দর হয়েছে। কি সুন্দর মচমচে শীতল দিয়ে পুর বানাবো। এই যে দেখুন খারকলটাই সিদ্ধ করে রেখেছি। এখন আমি ওটার ভিতর থেকে গুলো বার করব। যে খারকলের বীজটা বার করে ওটা কুটে রসুন পেঁয়াজ শীতল এইসব দিয়ে ভাজা করে নেব। খারকল পুর বানাবো। এখানে খারকল থেকে এই বীজগুলো বের করে এনেছি। এখন শীতল এখানে আমি ধুয়ে রেখেছি 4-5টা শীতল। কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে কুটে নেব। এই যে এখন আমি রসুন আদা এগুলি কুটে নিচ্ছি। শীতল কুটবো। এই যে শীতল 5-6টা শীতল রেখেছিলাম ধুয়ে, এখন কুটে নিব গাইলে। এই যে রেখেছিলাম খারকলের বীজ, এগুলো দিয়ে দিচ্ছি ওটাতে। গাইলে সব একসঙ্গে কুটে নেব। কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দিচ্ছি, সব কুটে নেব। আর হয়ে গেছে, এখন গাল থেকে বের করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কেমন ভালো লাগছে দেখুন। এই যে কুটে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেব, স্বাদ মতো লবণ, মশলাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজে নেব এখন মশলাগুলো। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই মশলাগুলো ঢুকাবো, একটা একটা করে মশলাগুলো ঢুকিয়ে নেব। মশলাগুলো ঢুকানো হয়ে গেছে, এখন আমি বেসন দিয়ে এগুলো মেখে নেব। আপনাদের বেসন যদি না থাকে তবে আটাও দিতে পারেন। লবণ অল্প হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। এই যে মেখে নেব। এই যে হয়ে গেছে আমার পাতলা করে। পেস্টটা বানানো হয়ে গেছে, এখন আমি ওটাতে অল্প অল্প করে দিয়ে দেব। এই যে এরকম করে দিয়ে দিচ্ছি, ঠাঠা লাগিয়ে দিয়ে দেব। ওটা পাল্টিয়ে দিয়েছি। বড়াটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর পুরটা খারকল দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, আমার খারকলের পুরগুলো কি সুন্দর হয়েছে। কি সুন্দর মচমচে শীতল দিয়ে। আপনারা বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন কীরকম হয়েছে ভিডিওটা।